নীলফামারীতে দেখছেন না, একজন শ্রমিককে গুলি করে সেনাবাহিনী হত্যা করেছে, এভাবে হত্যা আরো হবে। এখন লজ্জায় ফেলে দিয়েছি, কেন জুলাই গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছিলাম, আমরা কেন রক্ত দিয়েছিলাম। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা থেকে শুরু করে 2000 শহীদ কেন হয়েছিল, যার ঘোষণার মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ হাসিনা এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তাকে যখন বেদরক মারা হয়, তার যখন যারা বলতে তাদের বিরুদ্ধে যখন দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া না হয়, তারা একটা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকলের জন্য আঘাত। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে প্রভাবশালী এবং জুলাই গণঅভ্যুত্থানের কৃষক ছিল নুরুল হক নূর। নুরুল হক নূরকে আঘাত করার মাধ্যমে সরকারের সামর্থ্য যাচাই করেছে সেনাবাহিনী। এই আঘাত কিন্তু কয়েকদিন পরে ওই নয়াপল্টন রূপায়ণ টাওয়ার মক্তদার পর্যন্ত যেতে দেরি করবেন না। যারা নুরুল হক নূরকে মারার পরে দায় সারা বিবৃতি দিচ্ছেন, দায় সারা কথা বলতেছেন, লোকটা কেন শোক প্রকাশ করতেছেন, কষ্ট পাচ্ছেন, অথচ বাস্তবে কোনো কিছু হচ্ছে না, সেটার জবাব যদি সরকার থেকে নিতে না পারেন, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সকল শক্তির পর সামনে ওই নুরুল হক নূরের প্রতিচ্ছবি দেখতে পাবেন। আমরা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি, যিনি ক্যান্টিনের খাবার ঠিক আছে কিনে দেখে, ওই মহিলার টিপ ঠিক আছে কিনে দেখে, মহিলার শাড়ি ঠিক মতো পড়ছে কিনে দেখে, অথচ নুরুল হক নূরকে যে এভাবে মারছে, প্রকাশ্য ভিডিও আছে কিভাবে বেদরক মারছে, নেতা কর্মীদের উপরে কিভাবে হামলা চালিয়েছে, আমি দেখে অন্ধর মতো এখনো দোয়া করে নুরুল হক নূর যেন সুস্থ হয়ে উঠে। পদক্ষেপ কে নেবে? সরকার নিন্দা জানাই, স্বরাষ্ট্র উপদেষ্টা নিন্দা জানাই, প্রধান উপদেষ্টা নিন্দা জানাই। তাহলে পদক্ষেপটা প্রত্যেকটা করবে কে? তার মানে ডক্টর সরকারকে আমাদেরকে বলতে চায় আরেকটা সরকার আছে তাদের উপরে, কেন এখনো 4-5 দিন পার হয়ে যাওয়ার পর এখনো তাদেরকে শাস্তির আওতায় আনলেন না? ন্যূনতম জিয়াদ কাদেরের বিরুদ্ধে 4টা হত্যা মামলা, মঞ্জুরুল হক সন্নির বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? আমরা জানতে চাই। আজকে নুরুল হক নূর 34 তারিখ মেরে কেস করেছে, আজকে নীলফামারীতে দেখছেন না, একজন শ্রমিককে গুলি করে সেনাবাহিনী হত্যা করেছে, এভাবে হত্যা আরো হবে। অথচ ক্যান্টনমেন্ট অনেক দূরে পল্টনে সে নুরুল হক নূরকে পিটাতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যখন হামলা করে পাটিয়ারি ক্যান্টনমেন্ট লাগে, ওখানে যেতে 5 মিনিট, ওখানে তো সেনাবাহিনী গিয়ে পদক্ষেপ নেয় নাই। তার মানে হচ্ছে দেশের একটা বিরাট চক্রান্ত চলছে। আমি এদেশের মানুষকে বলবো, আপনারা সজাগ থাকুন, আপনারা চোখ কান খোলা রাখুন। যদি চক্রান্ত হয়, আমরা জুলাই গণঅভ্যুত্থানের সকল পক্ষ রাজপথে এসে এই চক্রান্তকে পরিষ্কার করে দিতে হবে। আর নুরুল হক নূর সহ ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাল্লাহ।